হ্যালো এভরিওয়ান, আমি আয়ুষ। আজকে চলে এসেছি অনেক দিন পর আবার রোস্ট নিয়ে। কী ভাবলে থেমে যাবো? কিন্তু না। আর এই জিনিসটা আমার প্রচুর সমস্যা করছে, তো ইগনোর এটা ইগনোর করে তোমরা ভিডিওটা তাড়াতাড়ি মন দাও। ভেবেছিলাম আর রোস্ট করব না, তারপরে এমন ভিডিও সামনে আসলো যে আজকে থেকে আবার রোস্ট শুরু করে দিলাম। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা দেখা যাক। এত সকালে কি খেয়েছো? আজকে সকালে পান্তা খেয়েছি। ভিডিও করে বলার কি আছে যে তুই সকালবেলা পান্তা ভাত খেয়েছিস? আমরা কি জানতে চেয়েছি যে তুই কি খেয়ে এসেছিস? এই মস্তান ভাই, ভালো আছো? আবার কোথা থেকে উদয় হলো? পুরো মস্তান তোরই ডুপ্লিকেট মনে হচ্ছে, তোরই মেলায় হারিয়ে যাওয়া ভাই। ভালো ভালো। আমি তো তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে আমার। কোথা থেকে এই 2 টাকার ছেলে মেয়ে এগুলো কোথা থেকে তুই ভাড়া করে আনিস বলতো আমাদের? তাহলে আমরাও ভাড়া করে আনি। দুটো ভিউজের জন্য পাশে একটা ছেলে পাশে একটা মেয়ে ভাড়া করে এনে বলাচ্ছে যে আমার ভিডিও আমার হেভি লাগে। ধন্যবাদ ধন্যবাদ। মস্তান ভাই, তোমার গেঞ্জিটা খুব ভালো লাগে, একটু দেবে? কটা ফটো তুলবো। তারা ছেলেটার মাথায় আবার কি ওকে সিঁদুর পড়েছে নাকি? ওটা কি তোর গার্লফ্রেন্ড বা ওটা কি তোর বউ যে তোর সাথে বিয়ে করে মাথায় সিঁদুর পড়েছে? আবার মস্তান ভাইয়ের গেঞ্জিটাও পড়বে বলছে। এই নোংরা গেঞ্জি তুই নিস না। মস্তানের গায়ে যে গেঞ্জিটা, ওটা একদম কতদিন কেউ কাছে নি, তুই জানিস? আরে বাচ্চা, গেঞ্জিটা তো অনেক দামি রে। যেটা জানি সেটা আমিও জানি। তোর থেকে বেশি দাম হলো গেঞ্জিটার, কারণ তোর জীবনে কোনো মূল্য নাই। তার থেকে গেঞ্জিটার অনেক দাম আছে। 200 টাকা হলেও গেঞ্জিটার দাম তোর থেকে বেশি, কারণ তোর জীবনের মূল্য জিরো, বুঝছস? অনেক দামি ব্র্যান্ডের। গড়িয়াহাট থেকে কেনা মাল আবার বলছে অনেক ব্র্যান্ডেড। মাত্র 200। আমরা অনেক গেঞ্জি পরি না, 200-300 টাকার গেঞ্জি নিয়ে বলে অনেক ব্র্যান্ডেড। ঠিক আছে, তুই যখন গেঞ্জিটা নিয়ে কটা ফটো তুলবি বলছিস, তাহলে নে কটা ফটো তুল। যাই বলো তোমরা, খেয়ালিদির ভাই মানে মস্তানদা কিন্তু অনেক ভালো। গেঞ্জিটা এক কথাতে চাইলে দিয়ে দিল, কারণ অনেক ওর মনটা ভালো। যেমনই খুশি ভিডিও করুক, যেমন পাশে নিয়ে ভাড়া করে আনুক। যদিও ছেলেটাকেও ভাড়া করে নিয়েছে, কিন্তু গেঞ্জিটা দিচ্ছে আমাদের সামনে প্রমাণ করার জন্য যে ও কত ভালো। মস্তান ভাইয়ের আবার 6 প্যাক আছে, তাহলে আবার বডিগার্ড রাখার কি দরকার? পাশে যে ভিডিওর জন্য তুই 2-3টে করে বডিগার্ড রাখিস, ওটা রাখার তো কোনো দরকার নেই। এত সুন্দর যা 6 প্যাক আছে, দেখে তো পুরোই অবাক। এবার দাদা, আমি তো ময়দানে একা ঘুরতে এসেছি, তোমার বন্ধু তো কেউ আসেনি, তুমি কটা ফটো তুলে দিলি ভালো হতো। তুই বলবি তোর ফোনটা অনেক দামি, কাউকে সেটাকে অনেক কথা শোনাবি, কারণ এই সাজিয়েই তুই নিয়ে এসেছিস যে আমি আমার কাছে গেঞ্জিটা চাইবি, আমি গেঞ্জিটা দেবো, কিন্তু যখন আমাকে ছবি তুলতে বলবি তখন আমি অনেক কথা শোনাবো যাতে ভিউজ আসে। আরে বাচ্চা, তোকে খেতে দিলাম, তুই আমার ঘরে শুতে চাইছিস। তো তোর ঘরে ঘুমাবে, ও তো বললো কয়েকটা ফটো তুলে দিতে। আমি জানতাম এরকম কিছু না একটা ব্যাপার হবে, ওই জন্য তুই ওই ছেলেটাকে ভাড়া করে এনেছিস যাতে ভিউ বাড়ে। চল কটা ফটো তুলে দিলাম। এত কথা শুনিয়ে দুটো ভিউজের জন্য এত কথা শোনানোর পর এখন বলছি চ তোকে না কটা ফটো তুলে দিলাম। তোরা তো আমাকে আবার ভিডিওর লোকরা ভাববে, খারাপ ভাববে, খারাপ কমেন্ট করবে। আমি তোকে তো ওইভাবেই নিয়ে এসেছি। তুই কি ভাববি? পাবলিক কিচ্ছু বোঝে না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এরপর কাকে নিয়ে রোস্ট করবো সেটাও কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো টাটা।